আজকে আমরা আপনাদের অত্যন্ত সহজভাবে এই যে সমাধানটা, এই যে বীজগণিতের দশম শ্রেণীর বীজগণিতের এই অঙ্কটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে এই যে x √6 √5 হলে x² 1/x² এর মান নির্ণয় করা যায়। এটা কিভাবে সহজভাবে কিভাবে এটা সমাধান করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি দেওয়া আছে বলেন তো? এখানে দেওয়া আছে x কি দেওয়া আছে x 6 √5 x কি দেওয়া আছে √6 √5 আমাদেরকে অবশ্যই এখানে কি আছে 1/x আছে। এখানে কি আছে বলেন তো 1/x আছে। x 1/ যদি x হয় তাহলে আমরা অবশ্যই এখানে 1/x নির্ণয় করতে হবে। কিভাবে এটা 1/x নির্ণয় করব দেখেন আমরা এই যে 1/x এটা হচ্ছে 1/x এখন দেখেন 1 এটা হচ্ছে 1 এটা হচ্ছে কি এই যে 1 এই যে x এর মান কত √6 √5 √6 √5 এটা হচ্ছে √6 √5 √6 √5 এখন আমরা নিচে আমাদেরকে অবশ্যই a² - b² সূত্র আনতে হবে। নিচে আমাদেরকে কি করতে হবে a² - b² সূত্র আনতে হবে এবং এইটার দুইটার মধ্যবর্তী পার্থক্যটা কত দেখুন তো এই যে রুট তুলে দিলে এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 5 6 এবং 5 এর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 1। এইজন্য আমাদেরকে নিচে অবশ্যই এই ধরনের অঙ্কটি নিচে অবশ্যই আমাদেরকে a² - b² এর সূত্র আনতে হবে। a² - b² এর সূত্র কি বলেন তো a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b a + b * a - b যেহেতু এটা যদি আমরা যদি এটাকে আমরা ধরি যদি a এবং এটাকে ধরি যদি আমরা b তাহলে এটাকে যদি আবার বলতেছি এটাকে যদি আমরা a ধরি তাহলে এটা হচ্ছে b তাহলে a + b আছে নাই কি নাই a - b নেই তাহলে এটাকে আমরা বলতে পারি a + b এটা দিব তারপর আমরা এই যে a - b মানে √6 - √5 নিয়ে আসবো। বলেতে এমন একটি যে কোনো জিনিস যদি আমরা অতিরিক্ত দেই আমাদের হিসাবের সাথে বা সূত্রের সাথে নিচে এটাকে আমরা গুণ দিছি এটা অবশ্যই উপরে এটাকে গুণ দিতে হবে। অবশ্যই এটাকে কি দিতে হবে এই যে √6 - √5 √6 - √5 এটাকে আমাদের অবশ্যই কি দিতে হবে উপরেও গুণ দিতে হবে উপরেও গুণ দিতে হবে। কিভাবে 1 * √6 √5 এই দেখেন যদি এটাকে আমরা কেটে ফেলি তাহলে আবার ওই জায়গাতে আমরা যেতে পারবো কিন্তু আমরা তো ওই জায়গাতে যাব না। আমাদের এই যে নিচে a² - b² এর সূত্র করতে হবে। এই দেখো a + b * a + b * এখানে কোন সূত্র বলেন তো a + b * a - b a² - b² সূত্র a² - b² সূত্র। এখানে a কোনটি √6 এখানে a কোনটি √6 a² - b² আর এখানে হবে √6 1 এর সাথে গুণ করলে কি হবে √6 - √5 √6 - √5 √6 - √5 তাহলে নিচে কি হবে বলেন তো নিচে কি হবে এটা আমি নিচে লিখেছি নিচে কি হবে বলেন তো এই যে নিচে √r² এই যে চলে যাবে √r² চলে গেলে 6 হবে এখানে √r² চলে যাবে 5 হবে তাহলে এখানে কি হবে 1/x = √6 - √5 6 - এই দেখুন √r² চলে গেছে √r² কি হয়ে গেছে চলে গেছে এখানে থাকবে কি 6 আর এখানে থাকবে 5 তাহলে এখানে হবে √6 - √5 এখন আমাদের কি প্রয়োজন এখন আমরা পেয়ে গেলাম x এর মান পেয়ে গেলাম √6 + √5 আর 1/x এর মান পেয়ে গেলাম। আচ্ছা এই যে 6 থেকে 5 চলে গেলে কত হয় 1 কিন্তু নিচে প্রয়োজন নেই এই জন্য আমরা এই 1টা লিখব না। এখন √6 - √5 1/x এর মান হচ্ছে √6 - √5 আসলে এই এটা যদি √6 +